বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল। রাতভর অভিযান চালিয়ে পুলিশের জালে আরো দুজন। মোট কতজনকে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতারের সংখ্যা বাড়ল। রাতভর অভিযান পুলিশের, আর রাতভর অভিযান চালিয়েই পুলিশের জালে আরো দুজন। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল। আগেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শামীম আলী খান। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, মোট গ্রেফতারির সংখ্যা কত এবং কোথা থেকে তাদেরকে গ্রেফতার করা হলো? দেখো, ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের ঘটনায়, পিটিয়ে যে খুন করা হয় সেই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং এর পাশাপাশি ফাঁড়ি ভাঙচুর, রেললাইন অবরোধ, এলাকায় তাণ্ডব, অগ্নিসংযোগ, বাড়িঘরদোর ভাঙচুরের ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে 42 জন। অর্থাৎ এই যে 3টি পৃথক মামলা এবং পিটিয়ে খুনের ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে 42 জন, যার মধ্যে গতকাল যে পিটিয়ে মারার ঘটনায় তা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ডিজিটাল এভিডেন্স পুলিশের হাতে আসে। তদন্তকারী আধিকারিকরা দত্তপুকুর এলাকায়, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় তার টাওয়ার লোকেশন পায় তদন্তকারী আধিকারিকরা। অবশেষে ঘুটিয়ারি শরীফের ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ তুহিন মণ্ডল এবং তার টিম দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। আরও জানানো হয়েছে যে দক্ষিণ 24 পরগনার মধ্যে বারুইপুর পুলিশ জেলার যেসব অভিজ্ঞ পুলিশ অফিসার ছিলেন বিভিন্ন থানা এলাকায়, সেখান থেকে তাদেরকে তুলে এনে বারুইপুরের এই ঘটনায় তাদেরকে ট্যাগ করা হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে আলাদাভাবে আলাদা টিম তৈরি করে তারা এই ঘটনার যারা অভিযুক্ত তাদের খোঁজ চালাচ্ছে। তুমি জানবে, গতকাল দীঘা থেকে একজন গ্রেপ্তার করা হয়, বসিরহাট সীমান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 42 জনকে এখনো পর্যন্ত পুলিশ যা জানিয়েছে 42 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি যেমন চলছে, তেমনই আরেকটি টিম যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফিকেশনের কাজ চলছে। তুমি জানবে যে প্রায় 1 ঘন্টা এবং 1 কিলোমিটার এলাকা জুড়ে এই তাণ্ডব চলে। সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ শেষ হয়েছে। তাদের আইডেন্টিফিকেশনের জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই জানা যাচ্ছে তদন্তকারী আধিকারিকদের সূত্রে। সঙ্গে থাকো। এদিকে বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসারকে বদল করা হলো এবং একই সঙ্গে নিয়োগও করা হলো ডিএসপি পদমর্যাদার অফিসারকে। পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই। দেখো, এই ঘটনায় 2 আয়ো, প্রথমে দিগন্তবাবুকে এই কেসের আয়ো করা হয়, তারপরে জয়ন্ত পোদ্দার, এবং তৃতীয় এই ঘটনার যাতে অতি শীঘ্রই তদন্ত কমপ্লিট করে এবং তথ্য প্রমাণ জোগাড় করে সেগুলোকে কোর্টে প্রডিউস করা যায়, সেই জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নতুন আয়োর দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই অর্ডার এসে পৌঁছেছে এবং গতকাল রাতেই তিনি বারুইপুর থানাতে আসেন এবং সেখান থেকে এই কেসের যারা অভিযুক্ত রয়েছেন তাদের যে ফাইল, সেই ফাইল হাতে তুলে নিয়েছেন। ইতিমধ্যেই যে এই খুনের ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা সিট গঠন করা হয়েছে, তুমি আগেই জানো। সেই সিটের তদন্তে যেমন চলছে, তার পাশাপাশি আয়ো তাদেরকে নিয়ে একটি বিশেষ বৈঠকও করেন। আজ এসপি অফিসে আয়ো এবং সিটের সদস্য তাদেরকে নিয়ে একটা বিশেষ বৈঠক রয়েছে দুপুর 1টার পর। সেখান থেকে যে তথ্য সংগ্রহ হয়েছে এখনো পর্যন্ত সেগুলো কোর্টে যেমন পেশ করতে হবে এবং এই ঘটনার সঙ্গে কোথায় কে কোন ভূমিকা ছিল সেটাও কিন্তু তদন্ত করে যে তথ্য উঠে আসছে সেটি কোর্টকে পেশের আগে প্রাথমিক যে কাজ, সেই কাজটা সেরে নিতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। বেশ।
বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল। রাতভর অভিযান চালিয়ে পুলিশের জালে আরো দুজন, মোট কতজনকে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো কোথা থেকে গ্রেফতার করা হলো, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো, বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতারের সংখ্যা বাড়ল। রাতভর অভিযান পুলিশের, আর রাতভর অভিযান চালিয়েই পুলিশের জালে আরো দুজন। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতারের সংখ্যা আরো বাড়ল। আগেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শামীম আলী খান। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, মোট গ্রেফতারির সংখ্যা কত এবং কোথা থেকে তাদেরকে গ্রেফতার করা হলো? দেখো, ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের ঘটনায়, পিটিয়ে যে খুন করা হয় সেই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকরা, এবং এর পাশাপাশি ফাঁড়ি ভাঙচুর, রেললাইন অবরোধ, এলাকায় তাণ্ডব, অগ্নিসংযোগ, বাড়িঘরদোর ভাঙচুরের ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে 42 জন। অর্থাৎ এই যে 3টি পৃথক মামলা এবং পিটিয়ে খুনের ঘটনায় মোট গ্রেপ্তার হয়েছে 42 জন, যার মধ্যে গতকাল যে পিটিয়ে মারার ঘটনায় তা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের ডিজিটাল এভিডেন্স পুলিশের হাতে আসে। তদন্তকারী আধিকারিকরা দত্তপুকুর এলাকায়, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় তার টাওয়ার লোকেশন পায় তদন্তকারী আধিকারিকরা। অবশেষে ঘুটিয়ারি শরীফের ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ তুহিন মণ্ডল এবং তার টিম দত্তপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। আরও জানানো হয়েছে যে দক্ষিণ 24 পরগনার মধ্যে বারুইপুর পুলিশ জেলার যেসব অভিজ্ঞ পুলিশ অফিসার ছিলেন বিভিন্ন থানা এলাকায়, সেখান থেকে তাদেরকে তুলে এনে বারুইপুরের এই ঘটনায় তাদেরকে ট্যাগ করা হয়েছে এবং তাদেরকে প্রত্যেককে আলাদাভাবে আলাদা টিম তৈরি করে তারা এই ঘটনার যারা অভিযুক্ত তাদের খোঁজ চালাচ্ছে। তুমি জানবে, গতকাল দীঘা থেকে একজন গ্রেপ্তার করা হয়, বসিরহাট সীমান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 42 জনকে এখনো পর্যন্ত পুলিশ যা জানিয়েছে 42 জন গ্রেপ্তার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি যেমন চলছে, তেমনই আরেকটি টিম যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফিকেশনের কাজ চলছে। তুমি জানবে যে প্রায় 1 ঘন্টা এবং 1 কিলোমিটার এলাকা জুড়ে এই তাণ্ডব চলে। সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ শেষ হয়েছে। তাদের আইডেন্টিফিকেশনের জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই জানা যাচ্ছে তদন্তকারী আধিকারিকদের সূত্রে। সঙ্গে থাকো। এদিকে বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসারকে বদল করা হলো এবং একই সঙ্গে নিয়োগও করা হলো ডিএসপি পদমর্যাদার অফিসারকে। পুরো বিষয়টা জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই, দেখো, এই ঘটনায় 2 আয়ও, প্রথমে দিগন্তবাবুকে এই কেসের আয়ও করা হয়, তারপরে জয়ন্ত পোদ্দার, এবং তৃতীয় এই ঘটনার যাতে অতি শীঘ্রই তদন্ত কমপ্লিট করে এবং তথ্য প্রমাণ জোগাড় করে সেগুলোকে কোর্টে প্রডিউস করা যায়, সেই জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নতুন আয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই অর্ডার এসে পৌঁছেছে এবং গতকাল রাতেই তিনি বারুইপুর থানাতে আসেন এবং সেখান থেকে এই কেসের যারা অভিযুক্ত রয়েছেন তাদের যে ফাইল, সেই ফাইল হাতে তুলে নিয়েছেন। ইতিমধ্যেই যে এই খুনের ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা সিট গঠন করা হয়েছে, তুমি আগেই জানো। সেই সিটের তদন্তে যেমন চলছে, তার পাশাপাশি আয়ও তাদেরকে নিয়ে একটি বিশেষ বৈঠকও করেন। আজ এসপি অফিসে আয়ও এবং সিটের সদস্য তাদেরকে নিয়ে একটা বিশেষ বৈঠক রয়েছে দুপুর 1টার পর। সেখান থেকে যে তথ্য সংগ্রহ হয়েছে এখনো পর্যন্ত সেগুলো কোর্টে যেমন পেশ করতে হবে এবং এই ঘটনার সঙ্গে কোথায় কে কোন ভূমিকা ছিল সেটাও কিন্তু তদন্ত করে যে তথ্য উঠে আসছে সেটি কোর্টকে পেশের আগে প্রাথমিক যে কাজ সেই কাজটা সেরে নিতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। বেশ।